আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলা থেকেই নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ বা জেনারেল নলেজ এই কথাটা অনেকবার ইউজ করে আসছি। সেটা হচ্ছে আপনার ছোট ভাইকে পত্রিকা পড়ার গুরুত্ব দিয়ে পত্র লেখা, বন্ধুকে বন্ধুকে পত্রিকা পড়ার গুরুত্ব দিয়ে পত্র লেখা, তারপর হচ্ছে একটা ডায়লগ লেখা যে দুই বন্ধুর মধ্যে ইম্পর্টেন্স অফ নিউজ পেপার নিয়ে একটা ডায়লগ লেখো। এই জিনিসগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমরা যে কথাটা লিখতাম পরীক্ষায়, যে বই থেকে মুখস্থ করতাম, এই জিনিসটা যদি আসলে আদতে রিয়েলাইজ করতাম তাহলে হয়তো আমাদের আরো অনেক ইমপ্রুভ হইতো। চাকরির বাজারে এসে এখন পত্রিকা পড়তে গিয়ে এত দোটানায় পড়তে হতো না, কি পত্রিকা পড়বো, কতক্ষণ সময় দিব, কি কি জিনিস পড়বো। এই জিনিসগুলো আসলে আমরা এত দিনে এসে আসলে পত্রিকা পড়া শুরু করি। তারপর অনেকে পড়ে না, পত্রিকা এত এত কিছু কি পড়বো, দরকার নেই। তো এই জিনিসটা সেটা আমাদের দোষ বলবো না। প্রত্যন্ত অঞ্চলে যারা, আমি বিশেষ করে আমি নিজেই, আমি হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার একটা স্কুলে পড়াশোনা করছি। যদি স্কুলটাকে ওখানকার স্কুলের সাথে কম্পেয়ার করি তাইলে ভালোই, স্কুলটা অবশ্য ভালো। কিন্তু দেখেন, আমার ওই স্কুল সহ প্রত্যন্ত অঞ্চলের যত স্কুল আছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, তো এই স্কুলগুলোর অনেক টিচারই রেগুলার পত্রিকা পড়ে না। তো আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে ওখানকার স্টুডেন্টরা হচ্ছে রেগুলার পত্রিকা পড়বে? তো এই জিনিসটা আমাদের মধ্যে পরিবর্তন আনা উচিত। আমাদের শিক্ষকদের আপডেট থাকা উচিত, তাহলেই তো আমাদের স্টুডেন্টদের আমরা বুঝাতে পারবো যে তাদেরও এই জিনিসটার দরকার আছে। সো এই শহরের ছাত্রদের সাথে একটা ভালো স্কুল, ভালো কলেজের স্টুডেন্টদের সাথে এই যে একটা বিরাট পার্থক্য কিন্তু একদম শুরু থেকেই প্যারালালি চলে আসে, যে তারা অনেক বেশি আপডেটেড থাকে, পত্রপত্রিকা পড়ে, তাদের টিচাররা আপডেটেড, তাদের আপডেট তথ্য দেয়। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের যে স্টুডেন্ট, তাদের এই ইনফরমেশন গ্যাপটা থাকে। তো আমি যখন অ্যাডমিশন দেই 2017 সালে, আমি গাইবান্ধা সরকারি কলেজে পড়াশোনা করতাম, তখন ওখানেই থাকি। আমাদের যে আগের ব্যাচ, 16-17 সেশন, আমি 17-18 সেশন, তো আগের সেশনের সাইদ আবদুল্লাহ ভাই পাবনা ক্যাডেট কলেজের, তো উনি হচ্ছে ডি ইউনিটে ফার্স্ট হয়েছিলেন সায়েন্স থেকে। তো আমি ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম পত্রিকায়। তো ওইখানে উনি এই পত্রিকার বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে কয়েকটা লাইন বলছিলেন। আমি তো ওইটা আসলে মাথায় রাখছিলাম যে আসলে উনি যেভাবে বলছে যে উনি রেগুলার পত্রিকা পড়তেন, এই ক্যাডেটে ওনাদের বাধ্যতামূলক ছিল এই জিনিসটা, পত্রিকা থেকে তথ্য জানা, রেগুলার পত্রিকা পড়া। তো আমি দেখলাম আসলে আমি অনেক পিছিয়ে আছি। তখন আমরা ওই যখন মেসে থাকতাম, কলেজে পড়াছিলাম, তখন টুকটাক পত্রিকা পড়া হইতো, কিন্তু এত রেগুলার বেসিসে পড়া হইতো না। কিন্তু এখন যখন চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করি আমি করোনাকালীন সময়ে, তখন বুঝি আসলে পত্রিকা পড়াটা কতটা ইম্পর্টেন্ট। আমি যখন আমি আমার আবার একটা ভালো গুণ কিনা বা বেশি সময় দিয়ে ফেলি কিনা জানি না, কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক সময় দিতাম। কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক সময় দিতাম বলতে, কারেন্ট অ্যাফেয়ার্সের শুরুর যে সাম্প্রতিকের পার্টটা সেটা পড়তাম, প্রথম 2-3 পেজ। আর শেষের দিকে যত প্রশ্ন দেওয়া থাকে, একদম প্রাইমারি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত, ব্যাংক ট্যাঙ্ক যত প্রশ্ন দেওয়া আছে, আমি হচ্ছে সব প্রশ্ন সলভ করতাম। তো এই প্রশ্নগুলো সলভ করতে দেখতাম প্রত্যেকটা পরীক্ষাতেই 2-4টা হচ্ছে সাম্প্রতিক জিনিস থাকে, যেটা যদি আমি পত্রিকা পড়ি, দেখা যেত পত্রিকায় 2 দিন আগে যে জিনিসটা পড়ে আসছি ওই জিনিসটা আসছে। ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন লাইভ এমসিকিউ এর লাইভ এমসিকিউ এর আমি কেউ না, কিন্তু ওদের সিস্টেমটা আমার ভালো লাগে। ওদের পরীক্ষা, ওরা যে পরীক্ষা নেয়, এটা আমার মনে হয় যে সময় বাঁচায়, খরচ বাঁচায় এই জিনিসটা। তো ওদের লাস্ট যে ফ্রি মডেল টেস্ট, সেখানে একটা কোশ্চেন ছিল মিয়াওয়াকি ফরেস্ট কোথায়। সো এটা আমি জাস্ট 2-3 দিন আগে হচ্ছে পড়ছি পত্রিকায় যে মিয়াওয়াকি ফরেস্ট হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে, একটা পত্রিকা আসছিল, ইন ডিটেলস ওটা নিয়ে পড়ছিলাম, তো এখান থেকে জানতে পারছি। তো এই যে এটা লাইভ এমসিকিউ এর পরীক্ষায় আসছে, যে এটা যে ফাইনালি কোনো পরীক্ষা আসবে এরকম না, কিন্তু এরকম অনেক তথ্য আছে যেটা আপনি পত্রিকা না পড়লে হয়তো জানতেন না। পত্রিকা পড়ে জানার ফলে আপনি পরীক্ষার হলে গিয়ে এটা কারেক্ট করতে পারছেন। এরকম অনেক অনেক তথ্যই আসে। আচ্ছা, তারপর রিটার্নের ক্ষেত্রে আপনি যদি রেগুলার সম্পাদকীয় না পড়েন একটা বিষয় সম্পর্কে, আপডেটেড কোনো, এখন ধরেন এই মিয়ানমারের ক্রাইসিস, রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়, তারপর মধ্যপ্রাচ্য সংকট, এই জিনিসগুলো যদি আপনি পত্রিকা থেকে ভালোভাবে না জেনে যান বা ভালো কোনো বই না পড়েন, তাহলে কিন্তু আপনার দ্বারা পরীক্ষায় ভালো অ্যান্সার করা পসিবল না। সো এটা আমাদের জন্য অনেকটা ম্যান্ডেটরি যে এই জিনিসটা জানতে হবে। চলেন এখন দেখা যাক যে একজন জব সিকার হিসেবে আপনি পত্রিকার কোন কোন অংশ পড়বেন, কতক্ষণ সময় দিবেন,
কি কি পত্রিকা পড়বেন এই বিষয়টি নিয়ে কথা বলি। সো প্রথমত জব সিকার হিসেবে আপনি পত্রিকার কোন কোন পাতা পড়বেন সেটা হচ্ছে আন্তর্জাতিক, বাণিজ্য বা বিজনেসের যে পেজটা, সাথে হচ্ছে সম্পাদকীয় পাতা। এই 3টা পাতা আপনার জন্য পড়া ম্যান্ডেটরি। সাথে আপনি খেলাধুলা নিয়ে আগ্রহী হলে বা খেলাধুলার অনেক তথ্য অনেক সময় আসে, খেলাধুলা পাতাটা একবার চোখ বুলাতে পারেন, আর প্রথম ও শেষ পাতাটায় একবার চোখ বুলাবেন। এগুলো দেখলে মোটামুটি পত্রিকা পড়া হয়ে যাবে। পাশাপাশি জাস্ট পেজ উল্টাইতে পারেন বাকি পেজগুলোতে, ওই হেডলাইনে কোনোটাতে চোখ আটকে গেলে সেটা দেখতে পারেন। আপনি যারা জবের প্রস্তুতি নিচ্ছেন তারা অলরেডি জানেন যে কোন কোন বিষয়গুলো আলোচিত, কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে, বা কোন বিষয়টার তথ্য আপনি পড়ে লিখে নোট করে রাখলে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো সেই কাজটা আপনি করতে পারেন। এটা গেল আপনি কি কি জিনিস পড়বেন পত্রিকা থেকে। এরপর কতক্ষণ সময় দিবেন এটা ইট ডিপেন্ডস অন ইউ, যে আপনি হচ্ছে কতক্ষণে একটা জিনিস পড়তে পারেন। এখন পত্রিকা অনেকে 2 ঘন্টা পড়ে, অনেকে 1 ঘন্টা পড়ে, আধা ঘন্টা পড়ে, অনেকে 10-15 মিনিটও পড়ে। এখন আমার মনে হয় যে একটা বাংলা একটা ইংরেজি সম্পাদকীয় অ্যাটলিস্ট পড়া উচিত প্রতিদিন। তাহলে একটা বাংলা একটা ইংরেজি সম্পাদকীয় পড়তে যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বরাদ্দ রাখেন, তাইলে আমার মনে হয় এনাফ। বুঝে বুঝে একটা সম্পাদকীয় বাংলা আর একটা ইংরেজি পড়লেন, সেটা থেকে প্রয়োজনীয় তথ্যগুলো নোট করলেন, তাইলে হবে। তো এক্ষেত্রে হচ্ছে আমি চেষ্টা করি প্রতিদিন আমার পেজে আপনার গুরুত্বপূর্ণ 5টা সম্পাদকীয় দেওয়ার, বাংলা ইংরেজি মিলিয়ে, আর সাথে হচ্ছে ওই দিনের যে সাম্প্রতিক আপডেট তথ্য আছে বিভিন্ন পত্রিকার, সেটা থেকে গুরুত্বপূর্ণ 10টা তথ্য ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করি। তো আমার মনে হয় যে এই 10টা তথ্য যদি আপনি ব্যাখ্যা সহ পড়েন, সাথে হচ্ছে আপনার ওই সম্পাদকীয় 5টা পড়েন, তাইলে আপনার পত্রিকা না পড়লেও চলবে। এটা যারা ফাঁকিবাজ, অবশ্যই পড়া উচিত। পড়লে আপনি নিজের মতো পড়ে নোট করলে সেটা আরও বেটার। তো যারা ফাঁকিবাজ তারা এটা করতে পারেন আর কি, যে 5টা সম্পাদকীয় আর হচ্ছে 10টা আপডেট তথ্য দেখে নিতে পারেন। কি কি পত্রিকা পড়বেন এটা আপনার ইচ্ছা, আসলে যে কোনো পত্রিকা পড়তে পারেন। বাংলাদেশে হয়তো পত্রিকার কথা বললেই প্রথম আলো, ডেইলি স্টার চলে আসে। তো প্রথম আলো, আমার দেশ, যুগান্তর, ইত্তেফাক, কালের কণ্ঠ, যে কোনো পত্রিকার আপনি বা একাধিক পত্রিকাও তো আপনি পড়তে পারেন যদি আপনি সময় রাখেন 2 ঘন্টা। যে 2 ঘন্টা আপনি বেশ কয়েকটা পত্রিকা দেখবেন, সেটা দেখে নিতে পারেন। ইংলিশের ক্ষেত্রে ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, নিউ এজ, তারপর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, পত্রিকাগুলো দেখতে পারেন। আমাদের দেশের পত্রিকা, ইন্টারন্যাশনাল পত্রিকা চাইলেও আপনি দেখতে পারেন। সো মোট কথা, পত্রিকা পড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি পুরো ভিডিওতে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে প্রিলি রিটেন ভাইবা হোক, ভাইবাতে দেখেন একটা কমন কোশ্চেন করে থাকে যে আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ নিউজ কি। সেদিন যদি আপনি পত্রিকা না দেখে যান, তাহলে তো ভেরি সিম্পল যে আপনি এই জিনিসটার আনসার করতে পারবেন না। সো প্রিলি রিটেন ভাইবা 3টা ক্ষেত্রে কিন্তু আপনার জব প্রত্যাশী হিসেবে পত্রিকার অনেক অনেক গুরুত্ব আছে। যে আমরা যে সাধারণ কথায় লিখি যে আমাদের জীবনে অমুকের গুরুত্ব অপরিসীম, তো এই পত্রিকার গুরুত্ব আসলে কিন্তু আমাদের জন্য অপরিসীম। সো আপনি জব সিকার হিসেবে অবশ্যই আপনার পত্রিকা পড়া উচিত রেগুলার, অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এর বেশি চাইলে ভালো, না হলে অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা পড়া উচিত। আর শুধু জব সিকার হিসেবে না, মানুষ হিসেবে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আমার মনে হয় সবারই জানা উচিত। সে সবারই এই জন্য টুকটাক পত্রিকা পড়া উচিত।